যদি অঙ্কতে ভালো স্কোর করতে হয়, এটা হচ্ছে তোমাদের জন্য রামবান ভাই। তো জয় হিন্দ আমার সমস্ত এসএসসি জিডি স্যার এবং শ্রেণী, আজকে তোমাদের রিকোয়েস্টে তোমাদের জন্য বিশাল একটি ইম্পর্টেন্ট ভিডিও। এসএসসি জিডি 2026-এ এই যে আমাদের 20টা দিন বেঁচে আছে না, এই 20 দিনে তোমরা কিভাবে অঙ্কের প্রিপারেশন করবে এবং অঙ্কতে ভাই ফুল নাম্বার বা ভালো নাম্বার কিভাবে পাবে, ঠিক আছে? এই কয়েকটা দিনে, এই 20টা দিন তোমরা কিভাবে প্রিপারেশন করবে আজকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেবো। দেখো ভাই, 2026 তোমাদের লাইফের ভাই সুবর্ণ সুযোগ। এই রকম সুযোগ কিন্তু আর কোনোদিনই পাবে না ভাই। এই টাইমটা, আজকে যেই টাইমটা আছে, এই টাইমটা চলে গেলে কিন্তু এই টাইমটাকে আর কোনোদিনই তুমি ঘুরে আনতে পারবে না ভাই। সেই জন্য বলছি, টাইম নষ্ট না করে নিজের জি এবং জান লাগিয়ে দাও এবং ভাই যেরকম ভাবে বলছি প্রিপারেশনটা করো। সিলেকশন কিন্তু এবছর তোমাকে পেতেই হবে। এসএসসি জিডি 2026, একটা কথা ভালো করে মাথার মধ্যে একদম ঢুকিয়ে নাও ভাই, যে একজন আমাদেরকে বলেছিল যে অঙ্ক এবং জিকে এই দুটো সাবজেক্ট মিলে যদি তুমি 30টা কোশ্চেন ঠিক করতে পারো, তোমার সিলেকশন 100% গ্যারান্টি, কেউ আটকাতে পারবে না। তোমরা সকলেই জানো আমাদের অঙ্ক থেকে 20টা কোশ্চেন আসে এবং আমাদের জিকে থেকে 20টা কোশ্চেন আসে, টোটাল হচ্ছে 40টা কোশ্চেন, ঠিক আছে? এই 40টা কোশ্চেনের মধ্যে তুমি যদি 27, 28, 29, 30 এইরকম নাম্বার বা এইরকম কোশ্চেন যদি ঠিক করে আসতে পারো, তোমার সিলেকশন কেউ আটকাতে পারবে না। কিভাবে করবে সমস্ত কিছু আজকে ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। আজকে আমরা জিকে নিয়ে কোনো রকম আলোচনা করব না, কিন্তু জিকে 2024-এর, ঠিক আছে? জিকে 2024-এর যারা PYQ নিতে চাও, PYQ একদম ফ্রিতে বিনামূল্যে, তারা নিচে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমাকে হোয়াটসঅ্যাপে SMS করতে পারো। তোমাদেরকে একদম ফ্রিতে 2024-এর PYQটা দিয়ে দেবো। 2024-এর হিন্দিটা খোঁজাখুঁজি চলছে, পেলে ভাই সেটাও দিয়ে দেবো। কিন্তু এখন যারা জিকে 2024-এর মানে PYQটা নিতে চাও, অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে SMS করতে পারো, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে? আজকে আমরা জিকে নিয়ে এক্সট্রা কিছু আলোচনা করব না। এখন আমরা আলোচনা করব অঙ্ক তুমি কিভাবে প্রিপারেশন করবে, ঠিক আছে? কি কি পড়বে, কি কি ছাড়বে, এসব আমরা আলোচনা করব না টাইম নষ্ট করার জন্য। আমরা বলবো কিভাবে তুমি অঙ্কটাকে প্রিপারেশন করবে এই 20 দিন। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো এবং আমার জন্য ভাই একটা লাইক এবং একটা কমেন্ট অবশ্যই করবে, যাতে পরবর্তী ভিডিও বানানোর জন্য একটু উৎসাহ পাই, ঠিক আছে? চলো ভাই, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো ভাই, অঙ্কতে তোমরা সর্বোচ্চ স্কোরটা করবে কি করে, মানে কিভাবে প্রিপারেশনটা করবে, ভালো করে মনোযোগ সহকারে একটু দেখে নাও। এবং শুধুমাত্র দেখলে চলবে না, এগুলোকে ভাই নিজের লাইফে কাজে লাগাতে হবে। দেখো, 1 নাম্বার পয়েন্ট, সকলে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাবে, ঠিক আছে? সেখানে তোমাদের যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেই চ্যাপ্টার থেকে কতগুলো কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসে, সেইগুলোর একটা লিস্ট আমি কিন্তু ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করে দেবো, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারবে কোনগুলো তোমাদেরকে পড়তে হবে, কোনগুলো তোমাদেরকে ছাড়তে হবে। আশা করছি বুঝতে পেরে গেছো। এবং তোমাদেরকে কিছু চ্যাপ্টার ছাড়তে হবে ভাই। মনে করো তুমি নল এবং চৌবাচ্চা এই চ্যাপ্টারটা পারো না, কোনো মতেই তোমার মাথার মধ্যে ঢুকছে না, তখন কিন্তু তোমাকে সেই চ্যাপ্টারটাকে স্কিপ করে অন্যান্য চ্যাপ্টারের প্রতি বিশেষ জোর দিতে হবে। কারণ তোমাকে অঙ্কতে যেমন করে হোক 15+ ঠিক করতেই হবে, ঠিক আছে ভাই? বুঝতে পারছো তো কি কি পড়তে হবে, কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসে, কোন চ্যাপ্টার থেকে কম কোশ্চেন আসে, সমস্ত কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে লিখে দেবো। আশা করছি তোমাদের ডাউট ক্লিয়ার। এবার শোনো তোমরা প্রিপারেশনটাকে কিভাবে করবে। এখনো তোমাদের হাতে যদি 20টা দিন টাইম থাকে বা 15টা দিন টাইম থাকে, তোমাদেরকে বলবো পাটিগণিতটা তোমরা ভালো করে ক্লিয়ার করে নাও। প্রত্যেক দিন তোমরা একটা করে চ্যাপ্টার ধরো, ভালো করে মনোযোগ সহকারে কথাটা শুনবে এবং নিজের লাইফে কাজে লাগাবে, ঠিক আছে ভাই? দুটো পয়েন্ট বলবো, এই দুটো পয়েন্ট হিসেবে যদি তোমরা প্রিপারেশন করতে পারো, তোমাদের স্কোর কিন্তু 15+ এমনিতেই হয়ে যাবে। ভালো করে মনোযোগ সহকারে দেখো, প্রত্যেক দিন একটা করে চ্যাপ্টার তোমরা ধরবে। মনে করো আজকে তুমি পড়লে পার্সেন্টেজ চ্যাপ্টারটা, ঠিক আছে? ভালো করে মনোযোগ সহকারে দেখবে, পার্সেন্টেজ চ্যাপ্টারটা তুমি ভালো করে পড়বে এবং যে বেসিক জিনিসগুলো তোমার জানা দরকার সেগুলো কিন্তু ভালোভাবে তুমি জেনে নেবে। এবং সেকেন্ড কাজ তুমি কি করবে, ভালো করে মনোযোগ সহকারে দেখো। দেখো, যে কোনো একটা বই নিয়ে নেবে, দেখতে পাচ্ছ এটা RW এর বই। এই বইয়ে তুমি পার্সেন্টেজ চ্যাপ্টারটা খুলবে এবং যতগুলো কোশ্চেন আছে সমস্ত কোশ্চেনগুলো তুমি কমপ্লিট করে নেবে। তোমার যদি একদিনে প্রবলেম হয়, তুমি ভাই 2 দিন টাইম নাও, এই কাজটা কিন্তু তোমাকে করতেই হবে। মনে করো তুমি পার্সেন্টেজ চ্যাপ্টারটা প্রথমে কমপ্লিট করলে এবং পার্সেন্টেজ চ্যাপ্টারের এখানে যতগুলো কোশ্চেন আছে সমস্ত কোশ্চেনগুলো তুমি কমপ্লিট করে নিলে, এটা হচ্ছে তোমার 1 নাম্বার কাজ। এটা করতে তোমার মিনিমাম 2 থেকে 3 ঘন্টা কিন্তু টাইম লাগবে, যদি তোমার একবার প্রিপারেশন করা থাকে, ঠিক আছে? 2 থেকে 3 ঘন্টা টাইম তোমাকে অঙ্কতে দিতেই হবে, কিচ্ছু করার নেই ভাই, যদি তোমাকে নাম্বারটা পেতে হয়। আর একটা কথা প্রথমেই মনে রেখো, অঙ্কতে যদি তুমি ভাই 7, 8, 9, 10 এরকম নাম্বার পাও, তাহলে তুমি যত চেষ্টাই করো না কেন সিলেকশন পাওয়া কিন্তু মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? কারণ জিকেতে তুলনামূলক নাম্বার কম সকলের আসে। তোমাকে যদি বেশি নাম্বার পেতে হয়, অঙ্কতে কিন্তু স্ট্রং হতেই হবে।
আশা করছি তোমরা বুঝতে পারলে তোমরা কিভাবে প্রিপারেশনটাকে করবে। এটা হচ্ছে 1 নম্বর ফর্মুলা। এই নিয়মে যারা প্রিপারেশন করবে ভাই ভালো নাম্বার সকলে পাবে। তোমাদের প্রথম কর্তব্য হচ্ছে সিলেবাসটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত পাটিগণিতটাকে একবার কমপ্লিট করে নেওয়া, ঠিক আছে, যেরকম ভাবে বললাম সেই রকম। এবং সেকেন্ড কথাটা ভালো করে মনোযোগ সহকারে শোনো। তোমরা সকলে আর ডাব্লিউ এ সেখানে দেখবে তোমাদের জন্য মিনি মক টেস্ট চলছে ভাই, মিনি মক টেস্ট। এটাকে তোমরা কাজে লাগাও, ঠিক আছে। সকালবেলায় একটা তোমরা মিনি মক টেস্ট দেবে এবং রাত্রের বেলা ঘুমাতে যাবার আগে বা রাত্রের বেলা সন্ধ্যের দিকে তোমরা একটা মিনি মক টেস্ট দেবে। তোমাদেরকে যদি অঙ্কতে ভালো স্কোর করতে হয় এটা হচ্ছে তোমাদের জন্য রামবান ভাই। সকালবেলা একটা মিনি মক টেস্ট দেবে, সন্ধ্যেবেলা একটা মিনি মক টেস্ট দেবে। তোমরা চাইলে টেক্সট বুকের সেকশনাল টেস্ট অপশনে ওখানে গিয়েও কিন্তু মিনি মক টেস্টটা দিতে পারো, ঠিক আছে। সকালে এবং সন্ধ্যে এই 2 টাইমে তোমরা মিনি মক টেস্ট দাও। মনে কম বেশি সকলে যেন মিনি মক টেস্টে 20টা কোশ্চেন থাকে। মনে করো 20টা কোশ্চেনের মধ্যে তুমি 12টা কোশ্চেন পারলে আর 8টা কোশ্চেন পারলে না। এই যে 8টা কোশ্চেন পারলে না, এটার জন্য প্রপারলি একটা খাতা করো ভাই, ঠিক আছে। প্রপারলি একটা খাতা করো এবং খাতার মধ্যেই 12টা কোশ্চেন একদমই নোট করবে না। এই 8টা কোশ্চেন এই খাতার মধ্যে কিন্তু প্রপারলি নোট করো এবং তোমার কোথায় ভুল হচ্ছে সেই ভুলগুলোকে দেখো ভাই। এবং পরবর্তী মিনি মক টেস্টে তোমার এই স্কোরটাকে বাড়াবার চেষ্টা করো। এবং তুমি পুনরায় আবার সন্ধ্যাবেলায় একটা মিনি মক টেস্ট দাও। সেটা তুমি টেক্সট বুক থেকে দিতে পারো, আর থেকে দিতে পারো, বা বিভিন্ন প্ল্যাটফর্ম আছে সেখান থেকে তুমি দিতে পারো। প্রত্যেক দিন একটা করে মিনি মক টেস্ট দাও। যে কোশ্চেনগুলো পাচ্ছ না সেগুলো প্রপারলি খাতার মধ্যে নোট করো। এবং এখনো তোমাদের কাছে টাইম আছে, প্রত্যেকটা চ্যাপ্টার প্রথমত বেসিক ক্লিয়ার করো এবং একটা যে কোনো বই নাও, সেই বইয়ে সেই চ্যাপ্টারে যত কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো ভালো করে ভাই কমপ্লিটটা করো। এই দুটো কাজ করো, তোমাদের এরকম কোশ্চেনের স্কোর মানে 17টা কোশ্চেন 18টা কোশ্চেন তোমরা ইজিলি করতে পারবে। বহু সংখ্যক ছেলে এই নিয়ম ফলো করে কিন্তু এইরকম স্কোর কিন্তু করেছে ভাই। তো তোমাদেরকে বলবো থেমে থাকলে একদম চলবে না, আর কিন্তু টাইম নেই। পরীক্ষাটা দিয়ে আসার পর তোমরা আইপিএল নিয়ে ব্যস্ত থাকো, ইনস্টাগ্রাম নিয়ে ব্যস্ত থাকো, ফেসবুক নিয়ে ব্যস্ত থাকো, কোনো প্রবলেম নেই ভাই। কিন্তু এখন যদি ভাই তোমরা এসব নিয়ে ব্যস্ত থাকো না, তাহলে কিন্তু সিলেকশন কিন্তু ভাই তোমরা পাবে না, ঠিক আছে। তো সেই জন্য বলছি নিজের জি এবং জান সমস্ত কিছু দিয়ে দাও। যেরকম ভাবে বললাম ভাই সেরকম ভাবে প্রিপারেশন করো। এবং তোমাদের যদি কোনো রকম কিছু দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে বলো, আমি নেক্সট ভিডিও সেই টপিকের উপর বানিয়ে দেবো, ঠিক আছে ভাই। তো আজকের মতো এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবং দেখো শুধুমাত্র ভিডিওটা দেখলে চলবে না, যে জিনিসগুলো বললাম প্রপারলি একটা খাতার মধ্যে দরকার হলে নোট করে নাও এবং ভাই প্রিপারেশন শুরু করে দাও, ঠিক আছে ভাই। তো আজকের মতো এই পর্যন্তই, চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতো এই পর্যন্তই ভাই। জয় হিন্দ, বন্দে মাতরম।